যেটা অ্যাটর্নি জেনারেল বক্তব্য রেখেছে, প্রধান বিচারপতি বক্তব্য রেখেছে, যেটি মামুন মাহবুব ভাই বললেন, চমৎকার বক্তব্য রেখেছেন। বিচার বিভাগকে কারণ কর্তৃত্ব বিচার বিভাগে করতে দেওয়া যাবে না, সেটি আগামীতে যে সরকার আসুক তাকে করতে দেওয়া যাবে না। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার তারাও বিচার বিভাগে প্রভাব রাখতে পারবে না, সম্পূর্ণভাবে স্বাধীন করতে হবে। বাংলাদেশে বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, এই প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি আমরা স্বাধীন না করতে পারি, তাহলে এই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা পাবে না। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু দীর্ঘ সময় আলোচনা চলছে। সর্বশেষ যেটি বলবো, সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে কিসের বিনিময়ে, কোন বিচারকরা এদের মুক্তি দিল, সেটি চিহ্নিত করতে হবে। এবং বাটপার সাহেব থেকে শুরু করে যে সকল সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে সারাশি অভিযানের মাধ্যমে গ্রেফতার করতে হবে, অন্যথায় দেশ কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে। এরা আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করবে। আজকে তরুণদেরকে দেখেন, তরুণদেরকে মূল্যায়ন যদি আপনি না করেন, তাহলে আগামীতে যদি আবার সংকট আসে, সেই সংকটকে মোকাবেলা করবে। 90-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা, সেনা সমর্থিত ফখরুদ্দিন মইনুদ্দিনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে তরুণরা, ৭১-এর মুক্তিযুদ্ধ করেছে তরুণরা, বাংলার ভাষা আন্দোলন করেছে তরুণরা, সর্বত্র তরুণরা, সবকিছু বিজয় অর্জন করেছে তরুণরা। সেই তরুণদেরকে আপনি এমপি বানাবেন না, মন্ত্রী বানাবেন না? আগামী জাতীয় সংসদে ন্যূনতম ১৫০ জন তরুণ এমপি আমরা দেখতে চাই। ১৫০ জন। বিএনপির পক্ষ থেকে তরুণদেরকে মূল্যায়ন করতে হবে। আর গণ অধিকার পরিষদ তো তারুণ্যের প্রতীক, ইনশাআল্লাহ। জামাতের পক্ষ থেকে তরুণদেরকে মূল্যায়ন করতে হবে। ১৫০ জন তরুণ এমপি আগামীতে জাতীয় সংসদে থাকতে হবে, ইনশাআল্লাহ। তরুণদেরকে অবমূল্যায়ন করে তাদেরকে বাদ দিয়ে এই রাষ্ট্র কখনোই পুনর্গঠন করা সম্ভবপর হবে না। এবং সর্বশেষ বলবো, আজকে সংবিধান নিয়ে প্রশ্ন আসছে, সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, যেটি হোক না কেন, যাই করতে চান না কেন, ৬টি কমিশন গঠিত হয়েছে। এই ৬টি কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে, প্রস্তাবনা তৈরি করতে হবে। দলগুলোকে মূল্যায়ন না করে, তাদের মতামত উপেক্ষা করে রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর হবে না। সুতরাং যা কিছু করেন, আমরা গণ অধিকার পরিষদ আপনাদেরকে সহযোগিতা করছি। সকল রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। সবাই বলছে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যারা এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এই সরকারকে আমরা আশ্বস্ত করতে চাই, বিপ্লবী ছাত্র জনতার সরকার, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই সরকার আমরা পেয়েছি। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্র সংস্কার করতে হবে, সমস্ত প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে। কারণ আগামীতে যে সরকার ক্ষমতা আসবে, তিনি করবেন কি করবেন না সেটি আমরা কেউ জানি না। আমাদের সরকারের মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার করব। আইনজীবীরা আজকে যে আলোচনা করেছে, আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে আইনজীবী বৃন্দ রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আইনজীবীরা সামনে বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে আইনজীবীরা জাতীয় সংসদে এমপি হিসেবে তাদের বক্তব্য রাখবে, বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সেই ধরনের একটি বাংলাদেশ গঠনে আইনজীবী অধিকার পরিষদকে বলবো, আপনারা এগিয়ে যান। গণ অধিকার পরিষদ আপনাদের কোনো কাজে কখনোই হস্তক্ষেপ করবে না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।